হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ট্রাভেল ব্লগ। এটা ছিল 27 এপ্রিল 2025। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে আসাম অব্দি। আই থিঙ্ক তোমরা ভাবতেই পারো যে এত লাগেজ পত্র নিয়ে আমরা আসামে যাচ্ছি। আসলে তা না, আমরা আসাম থেকে যাব অরুণাচলে। আসলে অরুণাচলটাই আমাদের মেন গন্তব্যস্থল। এখান দিয়ে গিয়েছিলাম স্টেশনে, স্টেশন থেকে ডাইরেক্ট গিয়েছিলাম হাওড়াতে। ওখানে আবার ঘুম থেকে উঠে ভোরবেলায় এসব বানিয়ে নিয়ে এসেছিল, হুইচ ওয়াজ ভেরি গুড ইন টেস্ট। আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই 11:30 মতো বেজে গিয়েছিল। আমরা এসি রেস্টরুমে বসেছিলাম। হাওড়া মানে আমার কাছে যাওয়া মেন ব্যাপার হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো ওই জন্যই প্রথমে বেরিয়েছিলাম যাব বলে। পরে গিয়ে দেখলাম যে গতকাল রাত্রিবেলা প্রচুর বৃষ্টির জন্য ঘাট ভেঙে গিয়েছে, তো লঞ্চ আর চলছিল না। তাই আমরা ইনস্ট্যান্টলি ডিসাইড করলাম যে নেক্সট আমরা রেল মিউজিয়াম যাব। মিনিট 5 মতো লেগেছিল ওখান দিয়ে হেঁটে হেঁটে রেল মিউজিয়াম পর্যন্ত পৌঁছাতে। তো যাই হোক, এত গরম বিতিকিচ্ছিরি, টিকিট কেটে আমরা প্রথমে ঢুকেছিলাম রেল মিউজিয়ামের ভেতরে। আর অবশ্যই ওগুলো রিয়েল ছিল না। মানে কিছুক্ষণ থাকার পরে প্রচন্ড গরম লাগছিল, প্লাস দেখতে আমরা কিন্তু কিছুই ছাড়িনি, সবটা ভালোভাবে দেখেছি, তারপর বেরিয়ে এসেছিলাম। বেরোনোর পথে দেখলাম এখানে একটা ট্রেন এর বগি রেস্টুরেন্ট রাখা আছে। ওখানে আমরা ঢুকেছিলাম জাস্ট দেখবার জন্য কি ব্যাপারটা। তারপর ওখান থেকে বেরিয়ে করে এই যে ট্রেনগুলো রাখা আছে এগুলো অ্যাকচুয়াল ট্রেনের বগি ছিল। তো তারপরে বাইরেটা এলাম, প্রচুর গ্রিনারি। যাই হোক, বড় ভিডিওটা শেয়ার করা আছে, তোমরা গিয়ে দেখতেই পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দ্যাটস ইট ফর টুডে, বাই।